আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। লাইক এটা মানে অনেক মানুষের সাথে হয়ে থাকে এরকমটা, যেরকমটা আমার সাথেও হয়েছে। আজকে ভাবলাম যে আমি দুপুরে বাসায় না খেয়ে একটু বাইরে খাবো, লাইক সাদা ভাত খাবো, দেন বাইরে খাবো, ওই চিন্তা করে বাইরে গেছিলাম। দেন রেস্টুরেন্টেও গিয়ে বসছিও। বসার পরে আমার সাথে যে কাণ্ডটা হয়েছে আজকে সেটাই শেয়ার করব। দেন এটা হচ্ছে আমি মুসলিম সুইটসে মুসলিম রেস্টুরেন্টে খাইতে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে লাইক আমি একা ছিলাম, বাকি সবাই হচ্ছে মানে লাইক কেমন জানি সবাই মানে একজন দুইজন পাঁচজন ফ্যামিলি সবাই অলরেডি ওটাতে যায়, দেন সবাই এটাতে খাওয়া দাওয়া করে। তো মাস্ট বি এটাতে সবাই খায়, বাট আমি আজকে যাওয়ার পর আমি কখনো একা যাই নাই, কোনো রেস্টুরেন্টে আমি কখনো একা যাইনি। হয়তো আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার ছিল, নয়তো বান্ধবী ছিল, কখনো আমি একা যাইনি। আচ্ছা, আজকে আমার লাইফে ফার্স্ট টাইম যেখানে আমি একা গিয়েছিলাম। যাওয়ার পরে আমার সাথে যেটা হয়েছে যে আমি দেখতেছি কি সবার মাঝেই হচ্ছে একজন করে পার্সন আছে বা আছে, সবাই মিলেমিশে খাচ্ছে। তো আমার নিজের কাছে অনেক বেশি আনইজি লাগতেছিল। হ্যাঁ, যে সবাই এরকম করে খাইতেছে, আমি কিভাবে একা একা করে এখানে বসে খাই। দেন একটা টেবিলে কিন্তু মিনিমাম 4টা চেয়ার থাকে। তো আমি একা 4টা টেবিল লাইক করার জন্য আমার আর কি ওই রকম অভিজ্ঞতাটা নাই যে আমি একা কীভাবে খাবো, বা আমার বিবেকে ভাবতেছে দেখি দুইজন আইসা দাঁড়ায় রয়েছে, তো আমি একা যদি একটা টেবিল বুক করে রাখি লাইক আরও দুইজন দাঁড়ায় রয়েছে, দেন আমি নিজে ভাবতেছি যে আমি এভাবে কিন্তু বেশিক্ষণ খাইতেও পারবো না, আর আমার খাইতেও একটু টাইম লাগে। সো সব কিছু মিলাই আমি অনেকক্ষণ খাইতেও পারবো না। পরে আমি যেটা ভাবলাম যে দেখি পার্সেল করা যায় কিনা, যেহেতু আমার আসলে ওইরকম অভিজ্ঞতা নাই। সবসময় ফাস্টফুডের দোকানে গেলে ভাবতাম ফাস্টফুড অনেক বেশি পার্সেল করা যায়, এটা আমার খুব অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এবং আমার এরকমও আছে যে আমি নিজে খাওয়ার পরে বাকি যে খাবারটা থাকে আর কি, ওই খাবারটা আমি পার্সেল করে বাসায় নিয়ে যেতাম। কিন্তু আসলে বাংলা খাবারের দোকানে আমার ওই রকম অভিজ্ঞতাটা নাই। তো আজকে ফার্স্ট টাইম আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। দেন আমি যেটা করছি, পরে ভাবলাম যে আমি যদি এরকম আনইজি ফিল করি, যেহেতু আমি খাইতে আসছি, আমি তো খাইতেই পারবো না, তাহলে আমার কি করা উচিত। তখন আমি মাথায় প্ল্যান খাটাইলাম যে অলমোস্ট আমি 2টা ভর্তা কিন্তু এরকম করতে করতে খাইতেছি, কিন্তু আমি দেখতেছি যে মানুষ যেরকমভাবে খাইতেছে আর আমি যেভাবে খাইতেছি, সবাই এসে আমার কাছে দাঁড়াইতেছে, বলতেছে আপু বসা যাবে। এখন আমি এক জায়গায় খাইতেছি, আমার কাছে যদি অন্য মানুষ আসে বসতে, হ্যাঁ, তখন অন্য মানুষের সামনে যাদেরকে আমি চিনি না জানি না তাদের সামনে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হয়। সেই জন্য পরে আমি যেটা করলাম, জিজ্ঞেস করলাম যে ভাইয়া পার্সেল করা যাবে? বলতেছে হ্যাঁ, আপনি যেগুলো খাবেন না ওগুলো সমস্ত কিছু আপনি পার্সেল করতে পারবেন। তো আমি বললাম যে খাবো না বলতে, আমি তো অলরেডি 2টা টাচ করে ফেলছি, 2টা ভর্তা খেয়ে ফেলছি। তাহলে বলছে হ্যাঁ সমস্যা নেই, আপনি ওগুলোর বিল দিয়ে বাকি সবগুলা নিয়ে যেতে পারবেন। তো আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম লাইক বাইম মাছ টাইম মাছ ওগুলা, তো আমি ভাবলাম যে যেহেতু উনি এরকম বলছে হ্যাঁ যে খাওয়া যাবে বা বাসায় নিয়ে যাওয়া যাবে, তাহলে আমার জন্য সবচেয়ে বেটার অপশনটা হচ্ছে যে আমি বাসায় নিয়ে যাই। দেন ফাইনালি আমি বললাম যে ভাইয়া আমি তো এখানে খাইতে পারতেছি না, আনি যাই। আর উনিও বুঝতেছে যেহেতু একদম এখন লাঞ্চ টাইম ছিল, ওই লাঞ্চ টাইমে পুরো রেস্টুরেন্টটা ভরাটা, সবাই আমার কাছে আইসা মানে আমার কাছে যেহেতু 3টা সিট খালি, সবাই আর কি আমার কাছে আসতেছিল। তো এটার জন্য আমার নিজের কাছে একটু মানে খুব মানে কেমন জানি লাগতেছিল। দেন আমি যেটা করছি, আমার খাবারের পরে যে বাকি ইয়াগুলো ছিল সবগুলো লাইক নিয়ে চলে আসছি। উনি আমাকে ডাইলটাও আমাকে জিজ্ঞেস করছে কী কী দিব। আমি যে কথা বলবো মানে অলরেডি মানুষ আমার চেয়ারে এসে বসে গেছে, আমি যে কথা বলবো বা আমি যে বলবো যে হ্যাঁ দেন, ওইরকম কোনো কিছু ওয়ে ছিল না, ওইরকম কোনো কিছু ওয়েই থাকে নেই। তো আমি বাইম মাছ দিয়েছিলাম, বাইম মাছটা উনি সব কিছু আমাকে উনিও বুঝতে পারছে যে কারণে আমাকে পার্সেলটা করে দিছে, কারণ আমি খেয়ে ফেলছি ওই খাবারটাকে উনি পার্সেল করে দিছে। তো এটা উনিও বুঝতে পারতেছে যে যেহেতু উনি একা বসছে সেহেতু হয়তো মেয়েটা একটু আনকমফোর্টেবল ফিল করতেছে। তো উনিও নিজে থেকেই আমাকে সব কিছু পার্সেল করে দিচ্ছিল। দেন আমি ভাবলাম তাহলে আর কি বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে গেলে আমি বেশি খাইতেও পারবো আর সুন্দর করে আমার খাবারটা কমপ্লিটও হবে, আবার আমার যে বাকি অংশগুলো থাকবে ওগুলো নষ্ট হবে না, আমি পরে আবার খাইতে পারবো। তো এটাই আজকে বুঝলাম যে লাইক যারা যারা আমার মতো একা চায় এরকম আনকমফোর্টেবল আর একটা অকওয়ার্ড সিচুয়েশনের মুখে পড়েন, তারা অফকোর্স আমার এই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অফকোর্স যাদের সাথে এরকমটা হয়েছে
আপনি খাওয়ার টেবিলে বসে আপনার টেবিলে অন্য একজন অপরিচিত লোক বসে গেছে, অবশ্যই আপনি এটা কমেন্ট করে বলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।